আমাদের পেজে কি কারণে ক্লিকবেট চলে আসে আমরা অধিকাংশ লোকে জানে না, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদের উদ্দেশ্যে এই কথাটি বলতে যাচ্ছি যে ক্লিকবেটের হাত থেকে নিজের আইডি পেজ কিভাবে রক্ষা করবেন। আপনি যখন আপনি যখন পেজে কাজ করবেন, আপনার গ্রামের আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কোনো সময় আপনাকে সাপোর্ট করবে না এবং কি আপনাকে ভালোবাসবে না। আপনি যে প্ল্যাটফর্মে এসে এখান থেকে ইনকাম করবেন তারা কোনো সময় সহ্য করবে না। তারা প্রতিনিয়ত আপনাকে খোঁচা দিয়ে কথা বলবে, মাঠে ঘাটে যেখানে আপনাকে পাবে না কেন আপনাকে নিয়ে তারা সমালোচনা করবে। তাই আপনাকে বলতেছি, তার পরবর্তী সময় আপনার ভিডিও তারা কিন্তু কোনোভাবে দেখে না, না দেখে একটা লাইক কমেন্ট করে, এর নামই হলো ক্লিকব্যাট। তারা যদি প্রতিনিয়ত আপনার পেজে বা আইডিতে এসে যদি বারবার ভিডিও না দেখে যদি লাইক কমেন্ট করে, এতে কিন্তু আপনার রিচ এঙ্গেজমেন্ট একেবারে ডাউন হয়। এর নামই হলো ক্লিকব্যাট। এই ক্লিকব্যাটের হাত থেকে কিভাবে আপনার পেজ বা আইডিকে সুরক্ষা করবেন। আপনি ভুলো আপনার ফ্রেন্ড ফলোয়ার যারা আছে গ্রামের আশেপাশে বন্ধু বান্ধব আছে তাদেরকে কোনো সময় আপনি ফলো দিবেন না। তাদেরকে লিস্ট থেকে বাহির করুন এবং ডিলিট করুন, এবং তারা যেন কোনো সময় না জানতে পারে আপনি পেজে বা আইডিতে কাজ করতেছে। যদি তারা জানে তারা বারবার আপনার আইডিতে ঢুকবে এবং বারবার বের হয়ে আসবে। এর নাম হলো ক্লিকবেট। ক্লিকবেট করলে আপনার রিচ এঙ্গেজমেন্ট একেবারে ডাউন হবে এবং আপনার পেজ কোনো সময় গ্রো হবে না। তারা আপনাকে ক্ষতি চাচ্ছে। তাই আমার সাজেশন হলো তাদের ভুলেও তারা যেন আপনার ফ্রেন্ড ফলোয়ার না হতে পারে, এবং কি তারা যাতে না জানে আপনি ফেসবুকে কাজ করতেছেন বা এখান থেকে ইনকাম করতেছেন, তাহলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। তাই ক্লিকবেটের হাত থেকে নিজেকে রক্ষা করুন এবং আপনার আইডিকে রক্ষা করুন। অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা প্রথমে এসে আপনার পেজে বা আইডিতে ভিডিও ছাড়ার সময় আপনারা মিউজিক ব্যবহার করেন। কেন ভাই? এই মিউজিক তো আপনি পারমিশন পান নাই। ফেসবুকে আপনি বলেছে যে আপনি আপনার পেজে বা আইডিতে ভিডিওতে আপনি মিউজিক লাগা, ভুলে কাজ করা যাবে। কন্টেন্ট পলিসি, যদি ফেসবুকে ভিডিওতে যদি আপনি মিউজিক ব্যবহার করেন, এর নাম হলো কন্টেন্ট পলিসি। এই কন্টেন্ট পলিসি যদি আপনার আইডিতে আসে তাহলে কিন্তু আপনার আইডিতে সমস্যা হতে পারে বা পেজে সমস্যা হতে পারে। তাই ভুলে কোনো সময় আপনার আইডিতে বা পেজে গান ব্যবহার করবেন না। টিকটক, ইউটিউব, ফেসবুক থেকে ডাউনলোড করে আপনার পেজে ছাড়বেন না। যদি ছাড়েন তাহলে আপনার পেজে বা আইডিতে ইস্যু চলে আসতে পারে। এর নাম হলো কন্টেন্ট পলিসি ইস্যু। তাই ভুলে কাজ করবেন না, ফেসবুকে গাইডলাইন মেনে কাজ করেন। আমি সর্বদা যখনই আমি ভিডিও করি না কেন আপনাদের উদ্দেশ্যে বলি যে আপনার সদা সর্বদা আপনি ফেসবুকের গাইডলাইন ফলো করুন এবং লং টাইম এই ফেসবুকে টিকে থাকুন, যাতে আপনার কোনো সমস্যা না হয়। এইভাবে যদি আমরা কাজ চালিয়ে যেতে পারি ইনশাল্লাহ আমরা অবশ্যই সাকসেসফুল হব। সবার প্রতি দোয়া ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।